হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে শ্রাবণের শেষ সোমবার। তো বাবার বার করেছি। তো সকাল সকাল রান্নাও বসিয়ে দিয়েছি। বার করেছি তাতে কি, রান্না বান্না তো করতে হবে, কাজকর্ম তো আর ছুটি নেই। তো ওই যে ভাত দেখলে বসিয়ে দিয়েছি, ওইদিকে মুগ ডালও বসিয়ে দিয়েছি। আর এইগুলো কালকে তোমাদের দাদাভাই নিয়ে এসছে। ম্যাগি নিয়ে এসছে, যে আমার মেয়ের ল্যাকটোজেন, আর হচ্ছে ইউপি নিয়ে এসছে। তো ম্যাগি একটু কম ছিল বললো দোকানে, তাই ইউপিটাও নিয়ে এসছে, আর মুগ ডাল। তো এই যে, আর আজকে আমাদের কাজের বউটাও আসেনি। তো এই জন্য আমি বাসন কোসন সব মেজে নিয়েছি, ঘর দোর ঝাড় দিয়ে নিয়েছি। জামা কাপড়ও আমার কাচা হয়ে গেছে, আর কটা আছে। এগুলো পরেও ছেড়ে গেছে, তো সেগুলো আমার আর কাচা হয়নি। এদিকে ঘর মুছবো বলে যে বালতিতে জলও নিয়ে নিয়েছি। তো ঘরটাও মুছে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর লঙ্কা ছিল না, তাই গাছ থেকে গিয়ে লঙ্কা পেড়ে নিয়ে আসলাম। আর মুগ ডালটা আজকে পেঁপে দিয়ে রান্না করব। তো ঝুমঝুমিকেও তুলে দিয়েছি, ও উঠে চান টান করে নিয়েছে। আজকে সকালে আর ম্যাম পড়াতে আসেনি। আর ওকে যে টিফিনে ও বললো ইউপি নিয়ে যাবে, তো সেটাই বসিয়ে দিয়েছি। আর ওরা দুজন এখন খেলা করছে। আমি এদিকে একটু জিরে ভাজবো, মানে জিরে ভাজবো বলছি, জিরেটা গুঁড়ো করব। হালকা একটু টেলে নিয়েছি, দিয়ে এবার মিক্সিতে ঘুরিয়ে নেব। তো আমি কদিন ধরে ভিডিও দিতে পারছিলাম না, কারণ আমার একটু এডিটিংয়ের সমস্যা হচ্ছিল। তো তোমরা কিন্তু সবাই আমার পাশে থেকো। দুটো বাচ্চা নিয়ে তো এডিটিং করতে ঠিক টাইম পাচ্ছিলাম না। তো এই যে জিরেটা এখন একটু গুঁড়ো করে নিই, দেখি জিরে গুঁড়ো দিতে গিয়ে দেখি শেষ হয়ে গেছে। তো এখনই করতে হবে, তো রোদে দিয়ে গুঁড়ো করি। তো এখন সকালবেলা রোদ কোথায় পাবো, কাজকর্মও রয়েছে, তাই ভাবলাম একটু গ্যাসে একটু টেলে নিয়েছি। আর এই যে আজকে ঝুমঝুমির সকালের খাবার, মুগ ডাল সেদ্ধ, ভাত, একটু ঘি দিয়েছি, আর লঙ্কা দিয়ে মেখে ওকে খাইয়ে দিলাম। আর এইদিকে আরেকজনের কাণ্ড দেখবে, ও কী করছে, চলো তোমাদেরকে দেখায়। এই যে আমি তো ঝুমঝুমিকে ভাত খাওয়াচ্ছিলাম, ওর টিফিনটা দিলাম, রেডি করছিলাম ওকে। আর এই দিকে আর একজন দেখো, ঝুড়ি থেকে সব জামা কাপড় বার করে দিয়েছে। আমার কাজের 12টা বাজিয়ে দিল। দেখো কার কার বাড়িতে এরকম ঘটনা ঘটে জানিও। আমার তো এটা প্রায় দিন ঘটে, বলতে গেলে রোজই ঘটে। তো এই যে জামা প্যান্টগুলো রাখবোই বা কোথায় বলো। এই যে সব ফেলে দিয়েছে, একটা কিচ্ছু রাখেনি। আবার ওগুলো দেখো তুলছে, একটা একটা করে ফেলেছে আবার তুলছে। ওই দেখো, কাজও শিখে গেছে। কাজ যেমন বাড়িয়েও দিয়েছে, আবার কমিয়েও দিচ্ছে। এই যে আমি ওর অগরটা দেখছি, আর ঝুমঝুমি ওইদিকে বসে আছে, জুতোটা পরছে। তো চলো ওকে স্কুলে দিয়ে আসি। তো এই যে ও আবার গাছ থেকে ফুল ছিঁড়ছে। আর আমি বলছি তোর গাড়ি চলে এসছে, ওই যে দূরে দেখতে পাচ্ছ ওর গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। ওই রাস্তার মোড়ে গিয়ে দাঁড়াতে হয় আমাদের, ওই দিক দিয়ে আরেকটা বাচ্চা যায় বলে আমাদের বাড়ির সামনে দিয়ে যায় না গাড়ি। যেদিনকে ও যায় না সেদিনকে গাড়িটা আমাদের বাড়ির সামনে দিয়ে যায়। তাই ও ওখানে গিয়ে ওই মোড়টাতে দাঁড়ায়, তারপরে গাড়িতে ওকে তুলে নেয়। ও তো স্কুল, তো এই যে ঝুমঝুমিকে স্কুলে গাড়িতে তুলে দিয়ে এসে আমি এসে জামা প্যান্টগুলো গুছিয়ে নিয়েছি। আর ভিডিওটা তোলা হয়নি, কারণ আমি একটু তাড়াতাড়ি করছি, আবার যাব মন্দিরে পুজো দিতে। আর জামা প্যান্টগুলো সব দেখলে এগুলো ঘরে মেলে দিয়েছি, কারণ মেঘ করেছে। আমি এবার চান টান করবো, ঘর মোছা তো সকালেই হয়ে গেছে। এগুটা গুছিয়ে নিলাম, নিয়ে এবার চান করে রেডি হয়ে যাব শিব মন্দিরে। এই দেখো, বলতে না বলতে আমি চলে এসেছি চান টান করে রেডি হয়ে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। আর এটা আমি ভয়েস দিচ্ছিলাম কিন্তু শোনা যাচ্ছে না। তো এই যে আমি মন্দিরে চলে এসেছি, আর মন্দিরে আজকে ভালোই ভিড় ছিল। আজকে আর ওই বাড়িটাতে যাইনি, আজকে এই যে আমাদের এখানে গোড়পাড়া জোড়া শিব মন্দির, সেখানেই এসেছি। আর এখানে এসে দেখি পুরোহিত মশাইও আছে। তো ভালোই হয়েছে, একেবারে অঞ্জলি দিয়ে যাওয়া হয়েছে।
আর পুজো দিতে যেই এসছি তখনই জোর বৃষ্টি, তো সেই জন্য আবার খানিকক্ষণ দাঁড়াতে হয়েছিল। তো এই যে তোমরা কে কে বার করেছিলে জানিও। তো একবারে অনেক কজনই দিয়েছি, কারণ একটু ভিড় ছিল। তো তো 5-6 জন মিলে একবার করে পুজো দিচ্ছিল, মানে একবারে অঞ্জলি দেয়া, পুজো দেয়া, ওই শিব মন্দিরে যেরকম পুজো দেয়। আর এখানে 2টো শিব আছে, এই বাবার মাথায় আগে জল ঢেলে নিই, তারপর আরেকটা যাব। পাশাপাশি 2টো মন্দির, আর মাঝখানে আছে দুর্গা মন্দির। বৃষ্টি পড়ছিল তো তাই আমি না ভিডিওটা তুলতে পারিনি, ছোটোটা কোলে ছিল। আর আমি আর মিতাদি 2জন মিলে গেছিলাম পুজো দিতে। আর আমার মেয়ে এখানে এসে আরেকজনের কাছে বসিয়ে দিয়েছি, তো ওর সাথে ওর কোলে বেশ বসে আছে, তাই আমিও এখন পুজোটা দিচ্ছি। এখনও কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে। তো এই যে তোমরা দেখতে থাকো আমার ভিডিওটি, আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা রেখে দিও। আর কোনো জায়গায় যদি কোনো কিছু ভুল হয় তাহলে জানিও। তো এই যে বললাম পাশে আরেকটা ঘর আছে, তো এখানে চলে এসেছি। এখানে আর ব্রাহ্মণ ছিল না, তো এখানে এমনি বাবার মাথায় জল দিয়েছি। এই দেখো এখন 1টা মতন বাজে। আমরা এসেছিলাম ওই 12টা, 12:30টার দিকে। তো বললাম একটু ভিড় ছিল, তার মধ্যে বৃষ্টিও পড়ছিল। ওই বৃষ্টি পড়ছিল বলে তাই মোমবাতিগুলো সব আমরা বাইরেই দিতাম, কিন্তু যেহেতু বৃষ্টি পড়ছে আর এইটাতে অত ভিড় নেই, তাই মন্দিরের ভিতরেই দিয়েছে। আর ওই ঘরে ওই জন্য ভিড় রয়েছে, তাই মোমবাতিগুলো সব বাইরে দিচ্ছে, কিন্তু ওইদিকে কেউ জ্বালাতে পারছে না, বৃষ্টি পড়ছে তো। এই যে এটা হচ্ছে আমাদের গোড়পাড়া জোড়া শিব মন্দির। এই যে আর আমরা ব্যাগে করে সব নিয়ে এসেছিলাম, হাতে ডালা করে না নিয়ে আসতে পারিনি বৃষ্টির মধ্যে। তো ওর ভেতরেই ছিল যে ধূপকাঠি, মোমবাতি, বললাম ওই ঘরে জ্বালাতে পারিনি। এই যে সবাই এখানেই ঠাকুরকে দেখাচ্ছে, এই দিকটাতে জায়গা করে দিয়েছে, তো সেখানে আমিও দেখাচ্ছি। আর ওই ঘরে খুব ভিড় ছিল বলে তাই ভালো করে দেখাতে পারিনি। এই ঘরটা আবার ফাঁকা, তাই একটু দেখাচ্ছি। আমরা 3জন পুজো দিচ্ছিলাম এখন। 2টো মন্দির তো অনেকে একটা ঠাকুরের মাথায় জল দিয়ে চলে যায়, যেহেতু 2টো ঠাকুর রয়েছে তাই ভাবি 2টো শিবলিঙ্গে জল দিয়ে যাই। তো এই যে এবার ঘন্টাটা বাজাচ্ছি। তো পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। তো এই যে এইটা হচ্ছে আমাদের জোড়া শিব মন্দির, আর মাঝখানে যেটা দেখছো ওইটা হচ্ছে ঠাকুর, ওখানে দুর্গা পুজো হয়। আর ওই মেয়ে দুটোকে যে দেখলে, বৃষ্টি পড়ছিল বলে আমরা টোটো করে এসেছি, ওরাও আমার সাথে যাবে। তো আজকে যেহেতু উপোস করেছি, তার এটা হচ্ছে আমাদের আজকের খাবার। এই যে সাবু মাখা, আর এই যে এখানে কিছু ফল আছে। সাবুটা আম, দুধ, কলা, চিনি, সন্দেশ, সন্দক লবণ সব কিছু দিয়ে মেখেছি। তো মিতাদির বাড়িতেই খাওয়া দাওয়া করেছি। তো খেয়ে দিয়ে এই যে বাড়ি চলে এসেছি, এবার রান্না করব। ভাত আর ডাল করেই গেছিলাম, দেখিয়েছি। আর পনির নিয়ে এসেছি, পনিরটা তরকারি করবো, আর এদিকে ভেন্ডিটা ভাজা করব।
তো চলো তোমরাও দেখো। আর ঝুমঝুমি এখন স্কুল থেকে বাড়িই আসেনি, এখন এই 3টে মতন বাজে, ও আসবে 4টেই। তো তার মধ্যে আমার রান্না হয়ে যাবে। আর ছোটোটাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে আমি এই রান্নাটা করছিলাম। পনিরের তরকারি ঝোল করব না, এই কষা কষা মতনই করব। এই যে আলুগুলো ভেজে নিয়েছি, নিয়ে জিরেটা একটু সোমবার দিয়েছি, এটা আদা লঙ্কা টমেটো পেস্ট, আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে নর্মাল যেরকম রান্না করে সেই রকমই করব। তো তারপর একটু রেস্ট নিয়েছিলাম, ঝুমঝুমি আসলো খাইয়ে। এই যে বিকেলবেলা দেখি কত হনুমান এসছে দেখো, আমাদের এই যে পেঁপে পাতাগুলো খাচ্ছে। তো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, একটু আমার পাশে থেকো। টাটা, সবাই ভালো থেকো।